সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগামীকাল কাজ নেই, এর আরবি বাক্যটি হবে বোখরা মাফি সুগল। এখানে বোখরা অর্থ আগামীকাল, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নেই। বোখরা মাফি সুগল, আগামীকাল কাজ নেই। কোনো সমস্যা নাই, তুমি আসতে পারো। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতা ইজি। এখানে মাফি মুশকিলা অর্থ কোনো সমস্যা নাই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা। মাফি মুশকিলা ইনতা ইজি, কোনো সমস্যা নাই, তুমি আসতে পারো। আমি জানি না কে যাবে। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম মিন রুহ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, মিন অর্থ কে, রুহ অর্থ যাওয়া। আনা মাফি মালুম মিন রুহ, আমি জানি না কে যাবে। সব লোক শোনো। এর আরবি বাক্যটি হবে ইসমে কুল্লু নফর। এখানে ইসমে অর্থ শোনা, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক। ইসমে কুল্লু নফর, সব লোক শোনো। আমার ভাগ্য ভালো। এর আরবি বাক্যটি হবে আনা নসিব জেন। এখানে আনা অর্থ আমার, নসিব অর্থ ভাগ্য, জেন অর্থ ভালো। আনা নসিব জেন, আমার ভাগ্য ভালো। এটা আমার মোবাইল। এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গি জাওয়াল। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল। হাদা হাগ্গি জাওয়াল, এটা আমার মোবাইল। এটা কোথায় পেয়েছো? এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটি, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতছেল, এটি কোথায় পেয়েছো? আমার গাড়ির এসি খারাপ। এর আরবি বাক্যটি হবে আনা সাইয়ারা মোগাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি, মোকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। আনা সাইয়ারা মোকাইফ খারবান, আমার গাড়ির এসি খারাপ। রাখো, এটা তোমার বকশিস। এর আরবি বাক্যটি হবে খালি হাদা হাদিয়া ইনতা। এখানে খালি অর্থ রাখা, হাদা অর্থ এটা, হাদিয়া অর্থ বকশিস, ইনতা অর্থ তোমার। খালি হাদা হাদিয়া ইনতা, রাখো, এটা তোমার বকশিস। তোমার গাড়িতে এসি আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ফি মুকাইফ। এখানে ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়িতে, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ এসি। ইনতা সাইয়ারা ফি মুকাইফ, তোমার গাড়িতে এসি আছে? অফিসে কেউ নাই। এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ ফিল মাকতাব। এখানে আহাদ অর্থ কেউ, মাফি আহাদ অর্থ কেউ নাই, মাকতাব অর্থ অফিস, ফিল মাকতাব অর্থ অফিসে। মাফি আহাদ ফিল মাকতাব, অফিসে কেউ নাই। আমাকে গরুর মাংস দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি লাহাম বাগার। এখানে আতিনি অর্থ আমাকে দাও, লাহাম অর্থ মাংস, বাগার অর্থ গরুর। আতিনি লাহাম বাগার, আমাকে গরুর মাংস দাও। লোকজন কোথায় আছে? এর আরবি বাক্যটি হবে তানি নফর ওয়াইন মজুদ। এখানে তানি অর্থ অন্য বা আর, নফর অর্থ লোক, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে। তানি নফর ওয়াইন মজুদ, আর লোকজন কোথায় আছে? লোক রুমে আছে। এর আরবি বাক্যটি হবে শোয়া নফর মজুদ গুরফা। এখানে শোয়া অর্থ কিছু, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুম। শোয়া নফর মজুদ গুরফা, কিছু লোক রুমে আছে। বলো কত টাকা দিবে? এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কাম ফুলুস জিব। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, জিব অর্থ দেওয়া। ইনতা গুল কাম ফুলুস জিব, তুমি বলো কত টাকা দিবে? আমাকে দুটি গরম রুটি দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি ইতনিন খুব সারারা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ইতনিন অর্থ দুইটি,
খুবজ অর্থ রুটি, হারারা অর্থ গরম। আতেনি ইতনিন খুবজ হারারা, আমাকে 2টি গরম রুটি দাও। রুটির সাথে কি খাবেন? এর আরবি বাক্যটি হবে এশ আক্কাল সাওসাও খুবজ। এখানে এশ অর্থ কি, আক্কাল অর্থ খাওয়া, সাওসাও অর্থ সাথে, খুবজ অর্থ রুটি। এশ আক্কাল সাওসাও খুবজ, রুটির সাথে কি খাবেন? গরুর মাংস, ডিম ও সবজি আছে। এর আরবি বাক্যটি হবে লাহাম বাগার বেত ওয়া খাদরাওয়াত ফি। এখানে লাহাম বাগার অর্থ গরুর মাংস, বেদ অর্থ ডিম, ওয়া অর্থ ও, খাদ্রাওয়াত অর্থ সবজি, ফি অর্থ আছে। লাহাম বাগার বেত ওয়া খাদ্রাওয়াত ফি, গরুর মাংস, ডিম ও সবজি আছে। এখানে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কাম নফর ফিহিনি। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, ফি অর্থ আছে, হিনি অর্থ এখানে। কাম নফর ফিহিনি, এখানে কতজন লোক আছে? এখন আমার সাথে নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা সাওসা মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই। আলহিন আনা সাওসা মাফি, এখন আমার সাথে নাই। পরিচয়পত্র আছে নাকি নাই? এর আরবি বাক্যটি হবে ইকামাফি অলা মাফি। এখানে ইকামা অর্থ পরিচয়পত্র, ফি অর্থ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। ইকামাফি অলা মাফি, পরিচয়পত্র আছে নাকি নাই? তুমি এখন কোথায় যাচ্ছ? এর আরবি বাক্যটি হবে আলহিন অয়েন ইনতারো। এখানে আলহিন অর্থ এখন, অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। আলহিন অয়েন ইনতারো, তুমি এখন কোথায় যাচ্ছ? এখন আমি অফিসে যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিন আনা রুহ মাকতাব, এখন আমি অফিসে যাচ্ছি। না, আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে লা হাগি মাফি সুগল। এখানে লা অর্থ না, হাগি অর্থ আমার, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। লা হাগি মাফি সুগল, না আমার কাজ নাই। কেন সারাক্ষণ কান্না করো? এর আরবি বাক্যটি হবে লেশ এবকি আলাতুল। এখানে লেশ অর্থ কেন, এবকি অর্থ কান্না করা, আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময়। লেশ এবকি আলাতুল, কেন সারাক্ষণ কান্না করো? সবকিছু শুনেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইসমা কুল্লু শাই। এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শোনা, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। আনা ইসমা কুল্লু শাই, আমি সবকিছু শুনেছি। আমার কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে সুগল হাগি খালাস। এখানে সুগল অর্থ কাজ, হাগি অর্থ আমার, খালাস অর্থ শেষ। সুগল হাগি খালাস, আমার কাজ শেষ। তুমি কখন বাজারে যাবে? এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা রুহ সুক। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। ইনতা মিতা রুহ সুক, তুমি কখন বাজারে যাবে? আজ কি রান্না করবে? এর আরবি বাক্যটি হবে আলিউম এস তাব্বাক। এখানে আলিউম অর্থ আজ, এস অর্থ কি, তাব্বাক অর্থ রান্না করা। আলিউম এস তাব্বাক, আজ কি রান্না করবে? আজ মাছ রান্না করব। এর আরবি বাক্যটি হবে আলিউম তাব্বাক সামাক। এখানে আলিম অর্থ আজ, তাব্বাক অর্থ রান্না করা, সামাক অর্থ মাছ। আলিউম তাব্বাক সামাক, আজ মাছ রান্না করব।